তোমারে না দেখা যেন এক সহস্র রজনীর অন্ধকার, আর তোমার একটি ইশারা মৃত নগরীতে বসন্তের জোয়ার। বাহ, কি অসাধারণ লাইন! তাই না? মানে জাকির পারভেজের লেখা পদ্মাবতীর পবিত্র অনুরণন চিঠিটা যখন আমি প্রথম পড়ি, এই শুরুটা পড়েই আমি থমকে গিয়েছিলাম। থমকে যাওয়ার মতনই একটা ব্যাপার আসলে। একদম। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা মূলত এই চিঠিটার একেবারে পড়তে পড়তে লুকিয়ে থাকা যে বিরহ, প্রেম আর আধ্যাত্মিকতার অপূর্ব একটা সংমিশ্রণ আছে, সেটাই একটু ডিকোড করার চেষ্টা করব। হ্যাঁ, এবং এটা খুব ইন্টারেস্টিং একটা জার্নি হতে যাচ্ছে। ঠিক, মানে কিভাবে একজন মানুষ তার পার্থিব প্রেমকে একেবারে মহাজাগতিক বা বলতে পারেন ঐশ্বরিক স্তরে নিয়ে যেতে পারে, সেটা আমরা এই উৎস থেকে বিশ্লেষণ করে দেখব। তো এই যে শুরুর লাইন দুটোর কথা বললাম, এটা তো কেবল একটা সাধারণ রোম্যান্টিক বিবৃতি নয়, তাই না? একদমই নয়। মানে আমরা যদি এই রূপকগুলো পেছনের মনস্তত্ত্বটা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখব যে এটা নিছক রক্ত মাংসের দুজন মানুষের সাধারণ কোনো আদান প্রদান না। এটা মূলত অস্তিত্বের এক গভীরতম স্তরের স্বীকারোক্তি। মানে প্রেমিকের কাছে তার প্রেমিকা এখানে শুধু একটা মানুষ হিসেবে উপস্থিত নেই। তাহলে কি হিসেবে আছে? তিনি হয়ে উঠেছেন এক পরম আশ্রয়ের প্রতীক। ভালোবাসাকে এখানে এমন একটা দর্শনের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে মানুষ তার নিজের সম্পূর্ণ অস্তিত্বের ভার অন্য একটা সত্তার উপর সমর্পণ করে দেয়। মানে একটা চরম নির্ভরতার জায়গা। ঠিকটাই। যখন কেউ বলছে সহস্র রজনীর অন্ধকার, তখন সে আসলে তার ভেতরের একটা চরম অস্তিত্বমূলক সংকটের কথা বলছে। বুঝতে পারছি। আর সেই অন্ধকার থেকে তাকে উদ্ধার করার একমাত্র চাবিকাঠিটা কিন্তু ওই অপর মানুষটার হাতেই আছে। হ্যাঁ, এবং এই অস্তিত্বমূলক সংকটের যে চিত্রায়নটা লেখক করেছেন চিঠির শুরুর দিকে, সেটা আমার কাছে একই সাথে খুব প্রাচীন আবার প্রচণ্ড আধুনিক বলে মনে হয়েছে। প্রাচীন এবং আধুনিক ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? মানে ধরুন, তিনি নিজেকে এমন একজন পথহারা মুসাফিরের সাথে তুলনা করেছেন যে তার দিক নির্দেশক ধ্রুবতারা হারিয়ে অথৈ সাগরে তার কিস্তি বা নৌকা সঁপিয়ে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, ধ্রুবতারা আর দিকভ্রান্ত নাবিকের এই রূপক তো সাহিত্যে বেশ পরিচিত। ঠিক, কিন্তু এই চিরচেনা রূপকটা একটা বিশাল ধাক্কা খায় যখন এর ঠিক পরেই তিনি আধুনিক যন্ত্র নির্ভর আন্তর্জাল বা ইন্টারনেটের কথাটা টেনে আনেন। আরে হ্যাঁ, ইন্টারনেটের প্রসঙ্গটা এখানে সত্যি খুব অদ্ভুত একটা কন্ট্রাস্ট তৈরি করে, তাই না? তিনি বলছেন এই আধুনিক প্রযুক্তির যুগেও পদ্মাবতীর কোনো সংকেত বা মেসেজ না থাকায় তার পুরো অস্তিত্ব একটা বিবর্ণ হাহাকারে পরিণত হয়েছে। মানে প্রাচীন মহাকাশীয় রূপকের সাথে আধুনিক ওয়াইফাই বা ইন্টারনেটের এই যে সংঘাত, এটা পরিস্থিতিকে একটা অন্যরকম মাত্রা দেয় বলে আমার মনে হয়। আপনি খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। এই বৈপরীত্যটা কিন্তু একটা সুনির্দিষ্ট কারণে এত বেশি শক্তিশালী। সেটা কিরকম? ধরুন, প্রাচীনকালের নাবিকরা জানতো যে মেঘ কেটে গেলে ধ্রুবতারা আবার দেখা যাবে, মানে সেখানে প্রকৃতির নিয়মের ওপর একটা নির্ভরতা ছিল। হ্যাঁ, প্রকৃতি তো আর ইচ্ছে করে কাউকে এড়িয়ে যায় না, একদম। কিন্তু আধুনিক আন্তর্জালের যুগে নীরবতা সম্পূর্ণ ভিন্ন একটা বার্তা দেয়। মানে ইন্টারনেটের যুগে আমরা তো তাৎক্ষণিক যোগাযোগের জন্য খুব অভ্যস্ত হয়ে গেছি, তাই না? মেসেজ পাঠালেই সাথে সাথে রিপ্লাই চাই আমাদের। ঠিক, তো সেখানে যখন কোনো সংকেত আসে না, তখন সেটা কিন্তু প্রকৃতির খেয়াল নয়, বরং সেটা অপর মানুষটির একটা সুনির্দিষ্ট পছন্দ বা বলা যায় ইচ্ছেকৃত অনুপস্থিতি হিসেবে আমাদের মস্তিষ্কে প্রতিফলিত হয়। মানে সে ইচ্ছে করেই আমাকে ইগনোর করছে, এই ফিলিংসটা আসে। হ্যাঁ, লেখক এখানে প্রাচীন যুগের অসীম অপেক্ষার সাথে আধুনিক যুগের তাৎক্ষণিক প্রত্যাশার এক অদ্ভুত মনস্তাত্ত্বিক সংঘর্ষ তৈরি করেছেন। বাপরে, আধুনিক যুগে যাকে আমরা ডিজিটাল অ্যাংজাইটি বা ঘোস্টিং বলি, মানে এই যে মেসেজ পাঠিয়ে রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করা, লেখক যেন সেই খুব পরিচিত অনুভূতিটাকেই একটা মহাকাব্যিক রূপ দিয়ে ফেলেছেন। একেবারে ঠিক বলেছেন। আর এই যে মেসেজ না পাওয়ার নীরবতা, এটাকে তিনি বর্ণনা করেছেন তপ্ত সীসার মতো। তপ্ত সীসা খুব পাওয়ারফুল একটা শব্দবন্ধ, তাই না? তিনি বলছেন প্রতিটি মুহূর্ত যেন তপ্ত সীসার মতো তার চেতনার ওপর চেপে বসছে, যার ফলে জনাকীর্ণ এই পৃথিবীতেও নিজেকে তার ভীষণ নিঃস্ব আর রিক্ত মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হলো, একটা মেসেজ না আসা কিভাবে তপ্ত সীসার মতো আক্ষরিক শারীরিক যন্ত্রণার জন্ম দিতে পারে? মানে এটা কি শুধু কথার কথা? না, এটা মোটেও শুধু কথার কথা নয়।
এর একটা খুব চমৎকার স্নায়বিক বা নিউরোলজিটার ব্যাখ্যা রয়েছে। তাই নাকি? হ্যাঁ, আধুনিক স্নায়ুবিজ্ঞান আমাদের দেখায় যে মানুষের মস্তিষ্ক সামাজিক প্রত্যাখ্যান বা এই যে চরম একাকিত্ব এটাকে ঠিক একইভাবে প্রসেস করে যেভাবে সে শারীরিক ব্যথা অনুভব করে। আচ্ছা, মানে ব্রেন আসলে শারীরিক আর মানসিক ব্যথার মধ্যে পার্থক্য করতে পারে না। অনেকটা সেরকমই। তাই তপ্ত সীসা এখানে কেবল একটা কাব্যিক অলঙ্কার নয়, এটা ওই মানসিক যন্ত্রণার একটা সোম্যাটিক বা শারীরিক প্রকাশ বলতে পারেন। অবিশ্বাস্য। প্রযুক্তি আমাদের বাহ্যিকভাবে সারা পৃথিবীর সাথে সংযুক্ত করেছে ঠিকই, তাই পৃথিবীটা তার কাছে জনাকীর্ণ। কিন্তু সেই জনাকীর্ণ পৃথিবীর শত শত মানুষের কোলাহল, ইন্টারনেটের অবিরাম তথ্য প্রবাহ, এগুলোর কোনোটিই তার কাজে লাগছে না। একদম, এগুলোর কোনোটিই মস্তিষ্কের সেই নির্দিষ্ট শূন্যস্থান পূরণ করতে পারে না যা কেবল একটি বিশেষ মানুষের জন্যেই বরাদ্দ। আত্মিক সংযোগ ছাড়া সেই তথাকথিত কানেক্টেড পৃথিবী যে আসলে কতটা বিস্বাদ এবং নিস্তব্ধ হতে পারে, এটা তারই একটা জ্যান্ত প্রমাণ। অসাধারণ একটা পয়েন্ট। তবে এই সীমাহীন শূন্যতা আর অন্ধকারের বর্ণনা থেকে চিঠির আখ্যান যখন অন্যদিকে মোড় নেয়, তখন দৃশ্যপট কিন্তু সম্পূর্ণ বদলে যায়। হ্যাঁ, একটা বড় শিফট আসে সেখানে। দীর্ঘ প্রতীক্ষার পর যখন অবশেষে পদ্মাবতীর সপ্রতিভ সাড়া লেখকের দ্বারে এসে পৌঁছায়, তখন লেখকের মনে হলো যেন এক পলকে তার মৃতপ্রায় দেহে নতুন প্রাণের ফুৎকার বা শ্বাস দেওয়া হয়েছে। মানে সেই মৃত নগরীতে বসন্তের জোয়ার। হৃদস্পন্দনগুলো যেন হারানো ছন্দ ফিরে পেয়েছে, এবং তিনি এই অনুভূতিকে বর্ণনা করছেন এই বলে যে তার হৃদয়ে যেন এক অলৌকিক নাকারা বা ম্যাজিক্যাল ড্রামস বেজে উঠেছে। অলৌকিক নাকারা। আমার তো এই জায়গাটা পড়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সেই ডিফিব্রিলেটরের কথা মনে পড়ে যাচ্ছিল। বাহ, ডিফিব্রিলেটর, দারুণ একটা অ্যানালজি টেনেছেন। হ্যাঁ, মানে হার্ট যখন কাজ করা বন্ধ করে দেয়, তখন বৈদ্যুতিক শক দিয়ে হৃৎপিণ্ডকে আবার সচল করার যে প্রক্রিয়া, এখানে পদ্মাবতীর ওই একটা সামান্য মেসেজ ঠিক সেই বৈদ্যুতিক শকের কাজটাই করছে। ডিফিব্রিলেটরের এই তুলনাটা কিন্তু এই পরিস্থিতি বোঝার জন্য অত্যন্ত জুৎসই। তাই মনে হয় আপনার? হ্যাঁ, কারণ একটা ডিফিব্রিলেটর যেমন মৃতপ্রায় পেশিকে নতুন করে পাম্প করতে বাধ্য করে, পদ্মাবতীর ওই সংকেতটিও লেখকের স্নায়ুতন্ত্রের ঠিক তেমনই একটা আকস্মিক এবং শক্তিশালী তরঙ্গের সৃষ্টি করেছে। তবে একটা ব্যাপার আছে, এই অলৌকিক নাকারা শব্দটা নিছক কোনো শারীরিক বা রোমান্টিক উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নেই কিন্তু। তাহলে এটা আসলে কি? এটা হলো এক ধরনের আধ্যাত্মিক পুনর্জন্ম। লেখক এখানে তার আবেগকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছেন যেখানে প্রেমিকার একটা সাধারণ শব্দ একটা জীবনদায়িনী শক্তির সমতুল্য হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারছি, কিন্তু এখানেই আমার একটা বড় প্রশ্ন জাগছে আসলে। বলুন। অপর একজন মানুষের সামান্য একটা সংকেত কিভাবে এতটা শক্তিশালী হতে পারে যে তা আক্ষরিক অর্থে কারো বন্ধ হয়ে যাওয়া হৃৎস্পন্দনের ছন্দ বদলে দেয়? মানে এটা কি গভীর প্রেমের লক্ষণ, নাকি এটা আসলে এক ধরনের ভয়ঙ্কর মানসিক নির্ভরতা, যেখানে নিজের বেঁচে থাকার চাবিকাঠিটাই অন্য কারো হাতে তুলে দেওয়া হয়েছে? খুব ভ্যালিড একটা পয়েন্ট। কারণ নিজের অস্তিত্বের ডিফিব্রিলেটরের সুইচ অন্য কারো হাতে থাকাটা তো চরম এক অসহায়ত্বও বটে, তাই না? হ্যাঁ, অবশ্যই অসহায়ত্ব। কিন্তু জানেন তো, এই অসহায়ত্বটি হলো আধ্যাত্মিক আত্মসমর্পণের পূর্ব শর্ত। আচ্ছা। আধ্যাত্মিক দর্শনে এই পর্যায়টিকে বলা হয় নিজের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। মানুষ যখন স্বেচ্ছায় নিজের অস্তিত্বের চাবিকাঠি অন্যের হাতে তুলে দেয়, তখন সে আর নিজের জন্য বাঁচে না। সে তখন ওই মানুষটার উপরই পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। ঠিক, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক বিলুপ্তি। লেখক বুঝতে পারছেন যে তিনি একটা চরম নির্ভরশীলতার জায়গায় পৌঁছে গেছেন, আর এই উপলব্ধি থেকেই চিঠির পরবর্তী অংশে তার ভেতরে এক গভীর দার্শনিক বিভ্রান্তির সৃষ্টি হয়। হ্যাঁ, সেই বিভ্রান্তিটা চিঠিতে খুব স্পষ্টভাবেই ফুটে উঠেছে। লেখক নিজেই নিজেকে প্রশ্ন করছেন যে এই যে অদ্ভুত একটা সম্পর্ক, একে তিনি কি নামে ডাকবেন? এটা কি নিছকই জাগতিক কোনো প্রেম, নাকি কোনো অবিনশ্বর মায়া বা কোনো অজেয় আধ্যাত্মিক শক্তি? হ্যাঁ, তিনি আসলে নিজেই উত্তর খুঁজছেন। একদম। তিনি অবাক হয়ে ভাবছেন, মহাকালের আদিলগ্ন থেকেই কি তাদের আত্মাগুলো কোনো অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ ছিল? কারণ লেখক নিজেই স্বীকার করছেন যে পদ্মাবতীর সাথে তার এই সময়টা ছিল স্বল্পতম পার্থিব সময়। মানে তাদের পরিচয়ের সময়টার খুব একটা দীর্ঘ নয়। ঠিক,
খুব অল্প দিনের পরিচয়, অথচ এর প্রভাবটা তিনি বর্ণনা করছেন মহাকালের মতো। তিনি নিজেকে বলছেন এক যাযাবর হৃদয়। তো এখানে আমার একটা শক্ত কাউন্টার আর্গুমেন্ট আছে। আচ্ছা, শুনি। খুব অল্প সময়ে একটা চির যাযাবর মন কিভাবে অন্য কারো এত গভীরে প্রথিত হতে পারে? মানে এটা কি সত্যি পদ্মাবতীর নিজস্ব কোনো অলৌকিক ক্ষমতা, নাকি এটা লেখকের নিজের ভেতরেই যুগ যুগ ধরে জমে থাকা কোনো অবদমিত আধ্যাত্মিক তৃষ্ণা, যা আজ পদ্মাবতীকে কেবল একটা অনুঘটক বা ক্যানভাস হিসেবে ব্যবহার করে আত্মপ্রকাশ করছে? আপনার এই বিশ্লেষণটা অত্যন্ত তীক্ষ্ণ, মানে খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। ধন্যবাদ। মানে আমার আসলেই এটা মনে হচ্ছিল পড়তে গিয়ে। যখন একটা যাযাবর হৃদয় এত দ্রুত এবং এত গভীরে কোথাও নোঙর ফেলে, তখন তার মূল কারণ অপর দিকের মানুষটির ক্ষমতার চেয়েও নিজের ভেতরের দীর্ঘদিনের শূন্যতাটাই বেশি কাজ করে। শূন্যতা। কার্ল জংয়ের মনস্তত্ত্বে প্রজেকশন বা অভিক্ষেপ বলে একটা ধারণা আছে। মানুষের ভেতরে যখন ঈশ্বর বা পরম পূর্ণতার প্রতি গভীর একটা আকাঙ্ক্ষা থাকে, তখন সে অনেক সময় রক্ত মাংসের কোনো মানুষের উপর সেই দেবত্বকে প্রজেক্ট করে। মানে নিজের আকাঙ্ক্ষাটা অন্যের উপর চাপিয়ে দেওয়া। একদম তাই। চিঠিতে লেখক বলেছেন যে পদ্মাবতীর অসীম আধ্যাত্মিক প্রাচুর্যের সামনে তার নিজের সমস্ত দম্ভ আর আভিজাত্য শরতের মেঘের মতো বিলীন হয়ে যায়। শরতের মেঘ। এই যে দম্ভের বিলীন হয়ে যাওয়া, একে মনস্তত্ত্বে বলা হয় ইগো ডেথ বা অহংকারের মৃত্যু। এই ইগো ডেথ বা অহংকারের মৃত্যুর ধারণাটা মনে হয় একটু ভেঙে দেখা দরকার। হ্যাঁ, অবশ্যই। চিঠিতে বলা হচ্ছে পদ্মাবতীর প্রতিটি শব্দ তার কাছে কাব্যিক পংক্তি, এবং তার নিস্তব্ধতা হল গভীর মরমী উপাসনা। এখন আমার প্রশ্ন হল, কোনো মানুষের নীরবতা কখন উপাসনার পর্যায়ে চলে যায়? কখন যায় বলে আপনার মনে হয়? যখন সেই মানুষের সাধারণ মানবিক ত্রুটিগুলো আর আমাদের চোখে পড়ে না। অর্থাৎ পদ্মাবতী এখানে স্পষ্টতই একটা আধ্যাত্মিক গুরুর বা ঐশ্বরিক সত্তার প্রতিমূর্তিতে পরিণত হয়েছেন। ঠিক ধরেছেন। লেখকের নিজের আধ্যাত্মিক তৃষ্ণাই আসলে পদ্মাবতীকে একটা ঐশ্বরিক বেদিতে স্থাপন করেছে। কিন্তু এই যে ঈশ্বরত্ব প্রদান, এর কি কোনো নেতিবাচক দিক নেই? নেতিবাচক দিক বলতে আপনি কি বোঝাচ্ছেন? কারণ একজন মানুষকে ঈশ্বর বানিয়ে ফেলার পর সেই ঈশ্বরের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেলে যে বিচ্ছেদের দহন তৈরি হয়, তা তো সাধারণ বিরহের চেয়ে অনেক বেশি তীব্র হবে, তাই না? নিশ্চিতভাবেই। এবং আপনি খেয়াল করলে দেখবেন চিঠির শেষাংশে ঠিক এই দহনের বিষয়টি উঠে এসেছে। হ্যাঁ, লেখক দ্বিধায় ভুগছেন যে এই তীব্র হাহাকার আর আধ্যাত্মিক ব্যাকুলতার দায়ভার তিনি কার কাঁধে চাপাবেন, ওই অমোঘ নিয়তির উপর নাকি পদ্মাবতীর সেই মহিমান্বিত ব্যক্তিত্বের উপর? মজার বিষয় হলো, সাধারণ মানুষ বিচ্ছেদের সময় সাধারণত ভাগ্যকে দোষ দেয় অথবা অপর মানুষটির প্রতি ক্ষোভ প্রকাশ করে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই চিঠিতে আমরা একটা সম্পূর্ণ ভিন্ন মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া দেখতে পাই। তিনি কোনো ক্ষোভ প্রকাশ তো করছেনই না, উল্টো তিনি এই দহনকে একটা মহিমান্বিত রূপ দিচ্ছেন। একদম। তিনি উপসংহারে আসছেন যে পদ্মাবতীর এই প্রভাব কোনো নশ্বর দেহের ক্ষণস্থায়ী মোহনায়, এটি এক স্বর্গীয় আবেশ বা স্বর্গীয় আবেশ। তিনি বলছেন এই আবেশ যে কোনো জাগতিক আকর্ষণের চেয়ে সহস্র গুণ বেশি শক্তিশালী আর শাশ্বত। পদ্মাবতীকে তিনি কেবল একজন মানবী বলছেন না, তিনি বলছেন প্রশান্তির উপকরণ। এই প্রশান্তির উপকরণ শব্দবন্ধটা কিন্তু খুব অদ্ভুত আর গভীর। কেন বলুন তো? কারণ প্রেম সাধারণত উত্তেজনা বা প্যাশন তৈরি করে, তাই না? কিন্তু এখানে খোঁজা হচ্ছে প্রশান্তি। মানে এই প্রেমের গন্তব্য কোনো শারীরিক মিলন নয়, বরং আত্মিক শান্তি। একদম অন্য লেভেলের একটা স্পিরিচুয়াল জায়গা। তবে এই পুরো চিঠির যে বিষয়টা আমাকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে, তা হলো একেবারে শেষের একটা ছোট্ট তথ্য। কোন তথ্যটা? এতক্ষণ ধরে এই যে তীব্র আবেগের অগ্নুৎপাত, মহাজাগতিক উপমা আর মৃত্যুর কাছাকাছি চলে যাওয়ার মতো শূন্যতা আমরা দেখলাম, শেষে এসে জানানো হচ্ছে তার অসংখ্য পত্রলেখার মাঝে এটিও একটি। হ্যাঁ, এই একটা মাত্র বাক্য পুরো চিঠির প্রেক্ষাপটকে বহুগুণ প্রসারিত করে দেয়, তাই না? মানে এটা তো কোনো একক বা আকস্মিক বিচ্ছিন্ন ঘটনা নয়। না, মোটেও না। অসংখ্য পত্রের মাঝে এটি কেবল একটি। এর মানে হলো এই যে অবিরত লিখে চলা এবং যন্ত্রণার ভেতর দিয়ে যাওয়া, এটা লেখকের জন্য একটা নিয়মিত আচার বা রিচুয়াল হয়ে দাঁড়িয়েছে। একটা আধ্যাত্মিক প্র্যাকটিস বলা যায়। ঠিক তাই।
সুফি দর্শন বা মরমীবাদে কিন্তু বিরহের যন্ত্রণাকে এড়িয়ে যাওয়ার বদলে তাকে উদযাপন করা হয়। আচ্ছা, কারণ যতক্ষণ যন্ত্রণা আছে ততক্ষণ সেই পরম সত্তার সাথে এক ধরনের সংযোগ অনুভব করা যায়। প্রেম আর যন্ত্রণার দায়ভার নিয়তিকে না দিয়ে প্রেমিকার মহিমার উপর ছেড়ে দেওয়ার মাঝে একটা নিখুঁত আত্মসমর্পণ রয়েছে এখানে। লেখক এখানে যন্ত্রণাকে তার আধ্যাত্মিক উন্নতির সোপান হিসেবে ব্যবহার করছেন। তার মানে চিঠির শেষে তিনি যে আশা করেছেন যে যুগান্তরের ধুলোবালি ভেদ করে তার এই পত্রে প্রতিটি শব্দ যেন পদ্মাবতীর হৃদয়ের অন্দরমহলে এক অবিনশ্বর জ্যোতি হয়ে থাকে। এটা আসলে তার নিজস্ব ক্ষণস্থায়ী পার্থিব জীবনকে শব্দের মাধ্যমে চিরস্থায়ী করার একটা প্রবল আকাঙ্ক্ষা। মানে শারীরিক বা পার্থিব মিলনের চেয়ে এখানে শব্দ এবং অনুভূতির মাধ্যমে অমরত্ব লাভের চেষ্টাই বেশি প্রবল বলে মনে হচ্ছে। একদম ঠিক। যখন মানুষ বুঝতে পারে যে পার্থিব জীবন এবং রক্তমাংসের সম্পর্কগুলো অত্যন্ত ক্ষণস্থায়ী, তখন সে এমন কিছু নির্মাণ করতে চায় যা সময়ের সীমা অতিক্রম করতে পারে। শিল্প বা সাহিত্যের মাধ্যমে। হ্যাঁ, এই চিঠিটি সেই অবিনশ্বর জ্যোতি তৈরিরই একটা চেষ্টা। লেখক নিজের যন্ত্রণাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে এমন এক আলো তৈরি করতে চেয়েছেন যা পদ্মাবতীর হৃদয়ে চিরকাল জ্বলবে। দারুণ বলেছেন। এটা আসলে ভালোবাসার একটা অত্যন্ত জটিল এবং পরিণত রূপ, যেখানে পাওয়ার আকাঙ্ক্ষা ছাপিয়ে নিজেকে নিঃশেষে বিলিয়ে দেওয়ার আকাঙ্ক্ষাই প্রধান হয়ে ওঠে। জাকির পারভেজের এই কর্তৃভি সত্যি আমাদের এক অভাবনীয় যাত্রায় নিয়ে যায়। তা তো বটেই। মানে খুব সাধারণ এক বিরহ কাতরতা থেকে শুরু হয়ে আধুনিক যুগের ডিজিটাল একাকিত্ব আর ইন্টারনেটের শূন্যতাকে ছুঁয়ে শেষ পর্যন্ত এটি এক ঐশ্বরিক আরাধনা ও আধ্যাত্মিক আত্মসমর্পণের রূপ নিয়েছে। একটা যাযাবর হৃদয় কিভাবে অপর একটি সত্তার মহিমায় নিজের সমস্ত দম্ভ বিসর্জন দিয়ে প্রশান্তি খোঁজার চেষ্টা করে, এই বিশ্লেষণ থেকে আমরা তার মনস্তাত্ত্বিক এবং দার্শনিক দিকগুলো বিশদভাবে বুঝতে পারলাম। হ্যাঁ, এবং এটা প্রমাণ করে যে মানুষের আবেগ কেবল জীববিজ্ঞানের গণ্ডিতে আবদ্ধ নয়। উপযুক্ত অনুঘটক পেলে একটা সাধারণ মেসেজ বা একটা নীরবতা মানুষকে তার অস্তিত্বের একেবারে শেকড় পর্যন্ত নাড়িয়ে দিতে পারে। একদম। ভাষার শক্তি এবং মানুষের কল্পনার ব্যাপ্তি কিভাবে একটা পার্থিব সম্পর্ককে মহাকাব্যের স্তরে নিয়ে যেতে পারে, এটি তারই একটা ধ্রুপদী উদাহরণ। ঠিক। তো আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে একটা অত্যন্ত গভীর এবং বলা যায় একটু অস্বস্তিকর প্রশ্ন সামনে চলে আসে। আচ্ছা। যা এই চিঠির সীমানার বাইরে গিয়ে আমাদের নিজস্ব সম্পর্কগুলোর দিকে তাকানোর সুযোগ করে দেয়। আমরা দেখলাম লেখক অপর একজন মানুষকে তার সম্পূর্ণ জাগতিক ও আধ্যাত্মিক মুক্তির কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছেন। পদ্মাবতীকে এমন এক উচ্চতায় স্থাপন করা হয়েছে যেখানে তিনি আর সাধারণ মানুষ নেই, তিনি হয়ে গেছেন প্রশান্তির উপকরণ এবং একটা প্রায় ঐশ্বরিক সত্তা। ঠিক। কিন্তু আমরা যখন অপর কোনো মানুষকে এতটা মহিমান্বিত করে একটা ঐশ্বরিক বেদিতে বসাই, তখন কি আমরা অজান্তেই সেই মানুষটির সাধারণ মানবিক দুর্বলতাগুলোকে অস্বীকার করি না? খুব গভীর একটা পয়েন্ট। কারণ ভাবুন একবার, যদি কখনো সেই প্রশান্তির উপকরণ বা সেই মানুষটির নিজেরই আলোর প্রয়োজন হয়, তখন কি হবে? হ্যাঁ, ঈশ্বর তো দুর্বল হতে পারেন না। ঠিক। একজন ঈশ্বর তো কখনো কাঁদতে পারে না বা দুর্বল হতে পারে না। তাহলে নিখাত প্রেম কি অপরকে ঈশ্বর বানানোর মধ্যে নিহিত, নাকি তার সমস্ত মানবিক অসম্পূর্ণতাকে, তার সমস্ত অন্ধকারকে মেনে নেওয়ার মধ্যে? শুরুতে বলা হয়েছিল মৃত নগরীতে বসন্তের জোয়ার, কিন্তু সেই বসন্তের জোয়ার আনতে গিয়ে যে মানুষটিকে ঋতুরাজ বানানো হলো, সে নিজে কখনো শীতে কষ্ট পায় কিনা, এই প্রশ্নটা এক বিশাল দার্শনিক শূন্যতা তৈরি করে। এটা এমন এক চিন্তার জগৎ যেখানে প্রবেশের পর প্রেমের প্রচলিত সব সংজ্ঞাই নতুন করে প্রশ্নের সম্মুখীন হয়।